হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্রাক। আজকে একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, কোনো নল দিয়ে একটি জলধারা 1/3 3 মিনিটে খালি হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো নল যদি এক অংশ যদি কোনো ট্যাঙ্কি থাকে, তার 1/3 খালি করতে কতটা টাইম লাগে? 3 মিনিট টাইম লাগে। তাহলে এক অংশ খালি করতে কতটা টাইম লাগবে? অবশ্যই 9 মিনিট। কি জন্য হলো? 3/1/3, তাহলে প্রথম গণিত চতুর্থ, অর্থাৎ 9/1 সমানই 9 এলো। অর্থাৎ 9 মিনিটে পুরো ট্যাঙ্কটি খালি করে দিতে পারে। এবার বলেছে 7.5 মিনিটে, যদি 9 মিনিটে এক অংশ, ঠিক আছে, এক অংশ ট্যাঙ্ক ফুল করতে পারে, তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1 মিনিটে খালি হবে 1/9। তাহলে এবার 7.5 মিনিট, 7.5 মিনিট মানে বলো 7×2 সমান কত? 7×2 = 14, 15/2। তাহলে 15/2 মিনিটে কতটা খালি করতে পারবে? 1/9 গুণিত 15/2। দেখো 3 দিয়ে কাটো 3, এখানে আসছে 5, অর্থাৎ 5/6 অংশ খালি করতে পারবে। অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি চলো। কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। মানে কয়েকটা ব্যক্তি আছে, তাদের মধ্যে 9,000 টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কিন্তু যদি 20 জন বেশি ব্যক্তি থাকতো, অর্থাৎ যা ব্যক্তি ছিল তার থেকে 20 জন বেশি ব্যক্তি থাকতো, তাহলে প্রত্যেকের 60 টাকা করে কম পেত। তাহলে প্রথমে ব্যক্তি কত ছিল? তাহলে কি ধরো, প্রথমে ব্যক্তি ছিল এক্স জন, ঠিক আছে। তাহলে কত ছিল? 9,000 টাকা যদি এক্স করে দিত, ঠিক আছে, তাহলে যে টাকা পেত সেই টাকা থেকে যদি 9,000-কে এক্স প্লাস 20 জন বেশি থাকতো তাহলে দিত, তাহলে ক টাকা কম হতো? 160 টাকা কম হতো আগে যা পেতো তার থেকে। এরপর তোমাদেরকে সমাধান করতে হবে। তো তোমরা যদি এই সমাধানটা করতে যাও তাহলে অনেকটা লং প্রসেস হয়ে যাবে বা অনেকটা বড় হয়ে যাবে। এই জন্য আমরা এরপর থেকে অপশনের খেলা, মানে অপশন দ্বারা অঙ্ক করতে লাগবো। তাহলে প্রথমে আমি 20 ধরে করি। যদি 900 জনকে যদি 20 জন, প্রথমে যদি 20 ধরে করি, অর্থাৎ প্রতি প্রথমে ব্যক্তি ছিল ধরলাম, এই প্রথম অপশন ধরে 20 জন করেছিল, তাহলে ক টাকা পাবে? দেখো 0 0 যদি কেটে দেয় তাহলে প্রতিজন পাবে 450 টাকা। তারপর কি বলছে? আরো 20 জন যুক্ত হয়ে যায়, এবার 9,000 টাকা আরো 20 জন যুক্ত হলে হচ্ছে 40 জন। 0 0 কেটে গেল। তাহলে এটার দেখো, যদি হাফ করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে 4×2 = 8, 4×2 = 8, 4×5 = 20, অর্থাৎ 225 টাকা। তাহলে এখান থেকে যদি 225 টাকা, অর্থাৎ তোমার যদি 160 টাকা যোগ করতে হয়, 160 টাকা যোগ করলে এটা ফেরত আসবে। কি জন্য? কি বলেছে? 160 টাকা কম হবে দ্বিতীয় জনের, কিন্তু দেখো এটা ফেরত আসছে না। তাহলে অপশন এ হবে না। তাহলে আমি দ্বিতীয়টা দেখতে যাবো, অর্থাৎ অপশন বি দেখবো। অপশন বি দেখার জন্য দেখো 9,000-কে 25 দিয়ে ভাগ করবো। 25 দিয়ে ভাগ করলে এই দুটো কেটে 4×5 = 100, অর্থাৎ 4×9 = 36, অর্থাৎ 360 টাকা পাবে। আবার দেখো 9,000-কে 25 আর 20 জন যুক্ত করো, অর্থাৎ 45। দেখো 45×2 = 90, অর্থাৎ 200 টাকা আসে। এবার 200 থেকে যদি 160 যোগ করে দাও তাহলে অবশ্যই 360 আসতে হবে, এবং 360 এসেছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। এবার তোমরা যদি অপশন দ্বারা না করতে চাও, তাহলে ঠিক আগে যে আমি একটি লম্বা সূত্র দেখিয়ে দিলাম, ওই সূত্রটা থেকে করতে পারো, অর্থাৎ ওই সমীকরণটা থেকে তোমরা বার করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এ বি সি একটি যৌথ ব্যবসা অংশীদার। এর মূলধন 1/3, অর্থাৎ এ কত মূলধন দেয়? এ দেয় হচ্ছে 1/3, এবং বি দেয় এ এবং সি এর মূলধনের সমান মূলধন, অর্থাৎ আমি এখান থেকে ধরে নিই সি দেয় এক্স টাকা, ঠিক আছে। তাহলে বি কত দেয়? বি দেয় 1/3 প্লাস এক্স। এবার এই তিনজনের যে টোটাল মূলধন সেটা তো এক অংশ, ঠিক আছে। তাহলে আমি এটা যোগ করে বার করতে পারি, অর্থাৎ সি এর এক্স এর 1/3 প্লাস বি এর 1/3 প্লাস এক্স, এটা 1/3 সমান হচ্ছে টোটালটা হচ্ছে এক অংশ। এরপর থেকে আমি এক্স এর মানটা ভাগ নিতে পারবো। এখানে দেখো 2x হচ্ছে প্লাস 2/3 হচ্ছে সমানই 1। এবার এটাকে দিয়ে এদিকে নিয়ে কি যদি বিয়োগ করি তাহলে 1/3 পর থাকছে, অর্থাৎ 2x সমান হচ্ছে 1/3, তাহলে x সমান হচ্ছে 1/6, অর্থাৎ c এর মান কত? 1/6 অংশ দিয়েছে, এবং b কত দিয়েছে? 1/3 প্লাস 1/6 যোগ করলে কত হবে? 6 হবে। এখান থেকে 2 একে 3 সমান হয়েছে দেখো
2 অর্থাৎ 1/2 অংশ কে দিয়েছে, বি দিয়েছে 1/2 অংশ। তাহলে কি বলেছে, যদি টোটাল লাভ 900 টাকা হয় তাহলে সি কত টাকা পাবে। টোটাল লাভ দেখো, এবার এদের আমি কি করব বলো, আমি অনুপাত নেব, A/B/C সমান কত হবে, সমান এগোটা, অর্থাৎ এ এর হচ্ছে 1/3 সি এর হচ্ছে, বি এর হচ্ছে 1/2 সি এর কত 1/6। দেখো 6 দিয়ে যদি গুণ করি তাহলে যে 2 এখানে 3:1, সি কত পাবে 1, কততে পাবে 6 এ পাবে, এবং কত টাকার মধ্যে 900 টাকার মধ্যে, তাহলে 6×15, তাহলে সি কত পাবে 150 টাকা পাবে, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, কয়েকজন বালক নিজেদের মধ্যে 2025 টাকা চাঁদা তুলেছে। যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা তুলেছে, তাহলে প্রত্যেকজন ক টাকা করে চাঁদা দিয়েছে, মানে এটা হচ্ছে রুট ওভার অফ 225, মানে যতজন ছেলে ছিল, এক্স জন ছেলে ছিল এক্স টাকা করে দিয়েছে, বা দুজন ছেলে ছিল 2 টাকা করে দিয়েছে, সেম বলেছে। এবার এই রুট ওভার তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা রুট ওভার হচ্ছে 45, অর্থাৎ 45 এর স্কয়ার সমান হচ্ছে 2025, তাহলে সঠিক অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:8, তাদের মধ্যে অন্তরও দিয়ে দিয়েছে 69, তাহলে বড় সংখ্যাটি কত। তাহলে এখানে কি হবে, অন্তর হচ্ছে আমি ধরে নিলাম, সংখ্যা দুটি ধরে নিলাম, একটা হচ্ছে 5x, অপরটা হচ্ছে 8x, তাহলে 8x - 5x সমানই কত বলে দিয়েছে, অন্তর 69, এদের দুটো আমি বিয়োগ বার করলাম, বিয়োগটাই বলে দিয়েছে, অর্থাৎ 3x সমান হচ্ছে 69, x সমান হচ্ছে 23। এবার কি বলছে, বড় সংখ্যাটি, বড় সংখ্যা তো 8, 8 × 23 কত হবে বলো, 3×8 = 24, 2 থাকলো, 8 × 2 = 16, আর 8 184, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 15,625 টাকা 17,576 টাকা হতে সময় লাগে কত বছর। তাহলে সিম্পল একটা ফর্মুলা কি বলতো, 15,625 × 1 + 4/100 টি, টাইমটা ধরে নিলাম টি, সমান হচ্ছে 1776। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে উপরে কত আসছে, 104/100 আসছে। এর রুট টু দি পাওয়ার টি সমান হচ্ছে এখানে 17,576/15,625। এরপর এটা কাটাকাটি করে কি আসছে দেখো, 4 দিয়ে কাটবে, অর্থাৎ 26/25 টু দি পাওয়ার টি। এবং তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে 25 কিউ, অর্থাৎ 25 25 625, এবং 625 সঙ্গে 8 25 যোগ করলে এটা হবে, অর্থাৎ 25 কিউ, এবং উপরটা হচ্ছে 26 কিউ। তাহলে টি সমান কি এলো, টি সমান এলো 3, অর্থাৎ 3 বছরে টাকাটি পাবে, অর্থাৎ অত টাকা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা তোমরা যদি পড়ে দেখো, একটা রিজনিং দিয়ে দিয়েছে, ঠিক আছে, বয়সের ইয়ে বার করতে বলেছে, তাহলে আমি বার করবো রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। এখানে যদি আমি সুনিতাকে রাখি তাহলে রিনার বয়স কত হবে, রিনার বয়স হচ্ছে 2s, অর্থাৎ সুনিতার বয়সের দ্বিগুণ। এরপর কি দিয়েছে, নমিতা শ্রাবণীর থেকে ছোট, নমিতা হচ্ছে শ্রাবণী, শ্রাবণী SH দিলাম, শ্রাবণীর থেকে ছোট, শ্রাবণী হচ্ছে সুনিতার থেকে বড়, অর্থাৎ শ্রাবণীকে যদি নিচে থাকে তাহলে সুনিতা এখানে থাকবে, তাহলে নমিতা হয় এখানে, নাহলে এখানে থাকবে, ঠিক আছে। কোকিলীর বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, অর্থাৎ কোকিলার বয়স হচ্ছে শ্রাবণী, এটা এর দ্বিগুণ, এর দ্বিগুণ হলে ঠিক আর এর উপরে চলে যাবে, কে কোকিলা চলে যাবে আর এর উপরে, দ্বিগুণ বলে যেহেতু, কি জন্য উপরে গেল তোমরা বলো, 2SH, কারণ এস এর দ্বিগুণ যদি আর হয় তাহলে SH এর দ্বিগুণ অবশ্যই আর এর উপরে থাকবে। এরপর বলো হয় n এখানে বসবে অথবা n এখানে বসবে। এরপর বলেছে মধ্যে অর্থাৎ মাঝখানে কে থাকবে, দেখো এখানে একজন দুজন আছে, এখানে একজন, একজন এখানে অথবা একজন এখানে, এখানে একজন দুজন, অর্থাৎ শ্রাবণী হচ্ছে মিডিল আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, শ্রাবণী হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাম ও শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। দেখো এই অঙ্কটি আমরা ঠিক আগের ক্লাসই করে নিলাম, এবং এই ক্লাসেও দিয়েছে একটি, একা কাজ করলে রামের যে সময় লাগে শ্যামের তার থেকে 5 দিন কম সময় লাগে, তাহলে রাম একা কয় দিনে কাজটি করতে পারবে। দেখো আমরা ঠিক আগের ক্লাসে এইভাবে করে নিলাম যে 1 মানে
সব থেকে কম কার সময় লেগেছিল দেখো দেখি, এখানে সময় লেগেছিল 5 দিন, স্যামের 5 দিন কম লেগে, অর্থাৎ স্যামের টাইম লাগে x দিন এবং রামের লাগে x প্লাস 5 দিন। ঠিক আছে, এরপর সূত্র করেছিলাম কি 1/x প্লাস 1/x প্লাস 5 সমানই কত 1/6। এটা সমাধান করলে আমরা x এর মান পেয়ে যেতাম, অর্থাৎ রাম বা শ্যামের যে কোনো পেয়ে যেতাম, কিন্তু আমি অপশন দ্বারা করবো। এবার দেখো সব থেকে ছোট ধরে করে নিলাম, রাম কত নিয়েছে 10 দিন নিয়েছে, তাহলে রাম নিয়েছে 10 দিন, আর শ্যাম কত নেবে, তাহলে শ্যাম নেবে শ্যাম নেবে 5 দিন। কেন 5 দিন, কারণ বলছে দেখো শ্যাম 5 দিন সময় কম নেয়। ঠিক আছে, তাহলে এই দুজনে যদি করো তাহলে কত আসবে দেখো 10 আসবে, এর এফিসিয়েন্সি 1, এর এফিসিয়েন্সি 2/3, অর্থাৎ এর দ্বারা হবে না, এটার দ্বারা হবে না। তাহলে আমি আবার দ্বিতীয় অপশন ধরবো, অর্থাৎ রাম নিয়েছে 15 দিন, তাহলে শ্যাম কত নেবে 10 দিন কম, এদের লসাগু হচ্ছে 30, এখানে কত হবে 2 আর এটা হবে 3, তাহলে 5 দিয়ে ভাগ করো সমান হচ্ছে 6। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে, কারণ দুজনে একত্রে 6 দিনে হয়ে গেল। তাহলে তোমরা যদি এভাবে যদি কম্পেয়ার করে অর্থাৎ অপশনের সাহায্যে করতে পারো তাহলে অপশনের সাহায্য করবে, আর যদি না পারো তাহলে ওই যে সমীকরণটা বললাম সমীকরণটা সমাধানের মাধ্যমে হবে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, অর্থাৎ যদি পুত্রের বয়স আমি x ধরে নিই, তাহলে পুত্রের বয়স হচ্ছে, এখানে লিখি পুত্র হচ্ছে x, তাহলে পিতা হচ্ছে 6x। 6 বছর পরে পিতার বয়স পুত্র বয়সের 3 গুণ হবে, অর্থাৎ 6 বছর বলতে x প্লাস 6 বছর পরে পুত্রের যদি 3 গুণ করা হয় তাহলে পিতার বয়স হচ্ছে 6x প্লাস 6 হবে। ঠিক আছে, এই সমীকরণটা সমাধান করলেই তোমরা পিতার বয়স পেয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসছে 3x প্লাস 18 সমান হচ্ছে 6x প্লাস 6, যে কোনো একদিকে নিয়ে যাও, অর্থাৎ 3x থাকলো, ওইদিকে হলো 12, x সমান কত, x সমান হচ্ছে 4। পিতার বয়স বার করতে বলেছে, অর্থাৎ পিতার বয়স কত ধরলাম এখান থেকে 6x, x এর মান 4 পেলাম, 6 × 4 অর্থাৎ 24 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রহিম তার যাত্রা শুরু করলো 15 মিনিট দেরিতে, যার জন্য তাকে গন্তব্যে পৌঁছাতে 54 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে হবে। যদি 45 কিমি পার ঘন্টা মানে 45 কিমি পার ঘন্টা পরিবর্তে আর কি 54 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে হবে, তাহলে তার দূরত্ব কত? তাহলে প্রথমে কততে যেত, প্রথমে যেত 45 কিমি পার ঘন্টা গতিবেগে। আমি কি ধরে নিলাম, দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্সটা x ধরে নিলাম, তাহলে x বাই হচ্ছে প্রথমে কত যেত 45 মিনিটে, তাহলে কি আসতো মাইনাস যদি করি এখন কত যাবে 54 এ, তাহলে কত আসবে 15 মিনিট, এটা ঘন্টায় পরিণত করতে হবে, অর্থাৎ 62, 4 1/4। ঠিক আছে, এটা যদি সমাধান করো তাহলেও হয়ে যাবে। যদি এটা সমাধান করতে চাও তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 9 × 5 আর এখানে 9 × 6, অর্থাৎ একটা 6, তাহলে এদের লস কত হলো 9 × 5 × 6, এটা হচ্ছে 5। তাহলে এখানে কি হবে 6x মাইনাস এখানে দেখো 6 আর 9 আছে, তাহলে 5x হবে, সমান হচ্ছে 1/4। এরপর উপরে কি এলো x এলো, সমান কত হবে 9 × 5 × 6/4, দুই দিক কাটবে, এটা 3 হবে, অর্থাৎ 5 × 9 = 45, 45 3 45 সঙ্গে 135/2, অর্থাৎ 67.5। তাহলে দূরত্ব কত হলো 67.5 কিমি, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, দেখো তোমাদের ত্রিভুজের ইয়ে দিয়ে দিয়েছে, আমরা এটা করাচ্ছি না কারণ অ্যাডভান্স ম্যাথ তোমাদের আসবে না, এটা করে তোমাদের লাভ নেই। নেক্সট কোশ্চেন, যদি একটি পেনের মূল্য 10 টাকা থেকে বৃদ্ধি করে 15 টাকা করা হয় তাহলে পূর্বে এবং নতুন মূল্যের অনুপাত কত? খুবই সোজা, 10:15, অর্থাৎ 2:3। কোথায় আছে 2:3? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তোমরা যদি বুঝতে না পারো, এটা হচ্ছে প্রথমে এটা কি পুরাতন টাকা এবং এটা হচ্ছে নতুন পেনের মূল্য। নেক্সট, 3 জন পুরুষ ও 5 জন বালক একটি কাজ শেষ করতে 15 দিন টাইম লাগে, অর্থাৎ 3 জন পুরুষ, বি মানে হচ্ছে পুরুষ, এবং 5 জন বি মানে হচ্ছে বালক, কতদিন লাগে 15 দিন একটি কাজ শেষ করে। এবং তারপরে কি বলছে 6 জন পুরুষ, অর্থাৎ 6 জন পুরুষ প্লাস 7 জন বালক, 7 জন বালক কয়দিন লাগে এদের কাজ করতে? 9 দিন লাগে, 9 দিন লাগে। তাহলে আমি এদের আগে পি আর বি এর
পি আর বি এর অনুপাতটা বার করে নেবো। তাহলে এটা দেখো 3 দিয়ে 3 5 15, এটা হচ্ছে 3 3 9, 3 5 15 পি প্লাস 25 বি সমান হচ্ছে 3 6 18 পি প্লাস 3 7 21 বি। যে কোনো একদিকে নিয়ে যাও, 18টাকে এদিকে নিয়ে এসে অর্থাৎ 3 পি পড়ে থাকলো এবং ওইদিকে নিয়ে এলে 4 বি। তাহলে এখান থেকে কি হয়েছে, 3টে পুরুষ আর 4টে বালকের সমান কাজ করবে, 3টে পুরুষ 4টে বালকের সমান কাজ করবে। প্রশ্ন কি দিয়েছে, নির্ণয় করুন বালক ও পুরুষরা কতটা কাজ করবে। অর্থাৎ কোথায় আছে দেখো, 3টি পুরুষ, তো 4টি বালকের কাজ সমান 3টি পুরুষের কাজের সমান। কি দেখতে পেয়েছো, প্রথমটাই ঠিক, কারণ 4 জন বালক কাজের সমান 3 জন পুরুষের কাজের সমান, অর্থাৎ এটাই ঠিক। নেক্সট কোশ্চেন, একটি এক্সপ্রেস ট্রেন 44 কিমি বা ঘন্টা গতিবেগে চলছে, ট্রেনটি 15 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে। খুবই সোজা, এটা হচ্ছে স্পিড ইনটু যে টাইম, টাইমটা মিনিট বলে দিয়েছে, তাই আমি ঘন্টা 7 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেবো। এটা হচ্ছে 4, 4 দিয়ে অবশ্যই কাটবে, 3 4 12, 4 6 24, অর্থাৎ 36 কিমি চলবে। নেক্সট কোশ্চেন, একটি পাই চার্ট দিয়ে দিয়েছে, দিয়ে কি বলেছে, নিচে পাই চার্ট স্কোর দেখুন, সাধারণত স্ক্রু কোন মাসে সর্বাধিক স্ক্রু উৎপন্ন হয়েছে। দেখো এইখানে যে সর্বাধিক সব থেকে হাইট গিয়েছে, তাহলে কি মাস হচ্ছে, মে মাসে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কি বলেছে, একটি বর্গাকার পার্কে এত মিটার লম্বা, অর্থাৎ যদি এটা বর্গাকার পার্ক হয়, দাঁড়াও, এটা যদি বর্গাকার পাথ হয় তাহলে লম্বায় হচ্ছে কত, লম্বায় হচ্ছে 23 এবং চওড়ায় কত, এখান থেকে এটা কত, এটা হচ্ছে 3, ঠিক আছে, এইখানেও তাই, এভাবে গিয়েছে, ঠিক আছে। এই লম্বায় কত, 23 বলতে গোটা বাহুটা দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 23 বলে দিয়েছে, এবং এই রাস্তার চওড়াটা 3 বলে দিয়েছে, দিয়ে বলেছে, এটা বলে দিয়েছে মাঝ বরাবর যায়, তাহলে ওই দুটি পথকে নুড়ি দিয়ে ঢাকতে কত টাকা খরচা হবে যদি নুড়ির মূল্য 1 টাকা প্রতি ডেসিমিটার পার স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করে নেবো, প্রথমে গোটাটার ক্ষেত্রফল বার করে নেবো, অর্থাৎ পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল অর্থাৎ পার্কের এরিয়া সমান হচ্ছে কত হচ্ছে 23 স্কোয়ার, তো 23 স্কোয়ার সমান হচ্ছে 529 হয়, এবং এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে বলো তো, এই রাস্তাটার ক্ষেত্রফল হবে 23 ইন্টু 3, পুরো শুধু এই রাস্তাটার হলো, এবং এই রাস্তাটাও সেম হবে, অর্থাৎ প্লাস 23 ইন্টু 3, কিন্তু এখানে দেখো দুজনাই তো কমন রাস্তা একটা এখানে, তাহলে আমি দুজনের কাছে এই রাস্তাটি ক্ষেত্রফল পেয়ে গেছি, শুধু তাহলে একজনের ক্ষেত্রফল বাদ দিতে হবে, অর্থাৎ একবার ক্ষেত্রফল বাদ দিতে হবে, একবার ক্ষেত্রফল যদি বার করে দিতে হয় তাহলে এই দিকেও 3 সেমি, উপর দিকেও 3 সেমি, অর্থাৎ 3 গণিত 3 হবে, এখানে বাদ যাবে, তাহলে এটা কত হবে 69 প্লাস 69 মাইনাস 9, অর্থাৎ 129। এই রাস্তাটির ক্ষেত্রফল কত হলো 129। কি চেয়েছে, এরপর বলেছে প্রতি ডেসিমিটারে, ডেসিমিটার করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে 100 গুণ করতে হবে, 100 গুণ করো ইন্টু 1, তাহলে কত হবে 12,900 টাকা খরচ হবে, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো তোমাদের আবার অ্যাডভান্স ম্যাথ দিয়ে দিয়েছে, আমি এই ম্যাথটাও করবো না, এখানে তোমরা যদি করতে চাও তাহলে x সমান 2 বসিয়ে নাও, এবং এটা সমানও 0 হবে, এটা সমানও 0 হবে, যে এই দুটো সমীকরণ থেকে a আর b এর একটি সমীকরণ, নতুন সমীকরণ পেয়ে যাবে, সেই সমীকরণ দুটি যদি সমাধান করো তাহলে a এবং b এর মান তোমরা পেয়ে যাবে, আমি করলাম না। নেক্সট কোশ্চেন, এর বর্গমূল কত, এটা যদি বর্গমূল বার করতে হয়, দেখো শেষ ইউনিট কত আছে, 1 আছে, তাহলে 7 7 শেষ ইউনিট কত হয় 9 হয়, এখানেও 9 হয়, 3 3 9 হয়, তাহলে একমাত্র 9 9 কত 81, অর্থাৎ 1 হয়, তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে। তোমরা এভাবেও দেখতে পারো, অথবা তোমরা যদি একবার করে নিতে পারো তাহলে খুবই ভালো, 34 81 এভাবে করবে, দুটো করে ধরবে, তাহলে প্রথমে কত দেখো 34 কম মানে 5 দিয়ে যাবে, 5 5 25 হবে, এভাবে তোমরা করে যাবে। একটি গ্রামের জনসংখ্যা 15% মহিলা এবং বাকি 272 জন পুরুষ, তাহলে ওই গ্রামে মোট জনসংখ্যা কত, অর্থাৎ পুরুষের সংখ্যা বলো, পুরুষ সমান হচ্ছে 100% মাইনাস 15% মানে হচ্ছে 15% মহিলা বাদ দিয়ে দিলাম, তাহলে 85% হচ্ছে পুরুষ, 85 মানেই কত 272, তাহলে 100% সমান কত বলো 272/85 ইন্টু 100,
দেখো 5 17 85, 5 20 100, 17 দিয়ে অবশ্যই যাবে, 17কে 17 102, তাহলে 6 17 কত 102 হয়, গণিত 20 সমান কত হলো 32, 320 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সীমা 50 টাকা পেল তার পিতার কাছ থেকে, যার মধ্যে সে ট্রফি কিনলো 15 টাকা, অর্থাৎ 50 টাকা পেলো দিয়ে 15 টাকা মাইনাস করলো ট্রফিতে, কত পড়ে থাকলো 35 টাকা তার কাছে পড়ে থাকলো। তার মা তাকে 30 টাকা দিল, এরপরও তার মা তাকে কত টাকা দিল 30 টাকা দিল, কত পড়ে থাকলো 65। আর তার কাছে এখন কত পড়ে আছে 65 টাকা, কিন্তু সে তার ভাইকে 42 টাকা ধার দিল, তাহলে ভাই কত টাকা দিল 42 টাকা, তাহলে পড়ে থাকলো কত 3 টু 23 টাকা পড়ে থাকলো। তাহলে তার কাছে কত টাকা পড়ে আছে, অবশ্যই 23 টাকা পড়ে আছে, সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি পুকুরে 60 মিটার উঁচু থেকে কোন 60 মিটার উঁচুর কোন বিন্দু থেকে একটি পাখির উন্নয়ন কোণ হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এটা যদি পুকুর হয়, পুকুরের কত উপর থেকে বলেছে 60 মিটার উপর, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা 60 মিটার উপর এটা ধরে নিলাম, অর্থাৎ এদিকেও 60 এদিকেও 60, এর উপর থেকে একটি পাখি, অর্থাৎ এখানে আছে একটি পাখি, এই পাখি থেকে এই যে 60 মিটার দূরত্ব, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা বলেছে। এবার একই বিন্দু থেকে পাখিটির প্রতিবিম্বে অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে প্রতিবিম্ব কোণ কথা বলতে এটা যদি 60 হয় তাহলে এটা আমি এক্স ধরে নিলাম, তাহলে এর প্রতিবিম্ব ঠিক নিচের দিকে যাবে, এখানে ধরো প্রতিবিম্ব আছে, তাহলে এখান থেকে এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি, এবং এখান থেকে পুরো এখান থেকে এতটা এর দূরত্ব কত হবে 60 প্লাস এক্স, কারণ যত যেখানে পাখিটি এখানে পাখিটি আছে ধরো, পাখিটি থেকে যতটা দূরত্বে থাকে প্রতিবিম্ব ততটা দূরত্বে গঠিত হয়। দিয়ে কি বলেছে, তাহলে পুকুরটি কতটা উঁচুতে পাখি আছে, অর্থাৎ পুকুর হচ্ছে এখানটা, এটা হচ্ছে বেস, ঠিক আছে, এই বেস থেকে পুরো পাখির এই পর্যন্ত দূরত্বটা বার করতে বলেছে, তাহলে তুমি শুধু এক্স এর মানটা বার করতে পারলেই হয়ে যাবে। এই কোশ্চেনটা যেহেতু মডার্ন থেকে দিয়েছে আমি করব না, তোমরা চেষ্টা করতে পারো। 2.4 থেকে 0.15 বাদ দিলে তার সঙ্গে 7.5 যুক্ত করা হলো, ফলটি কত। প্রথমে কি বলছে 2.4 থেকে 0.15 বাদ দাও, তাহলে কত পড়ে থাকবে 5, 2.2 এটা পড়ে থাকলো, এরপর কত যোগ্য হতে বলেছে 7.5 যোগ্য হতে বলেছে, কত থাকবে 5, এটা হচ্ছে 7.9 অর্থাৎ 9.75, অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এটা সমান এটা বলে দিয়েছে, অর্থাৎ 1 2 3 ইন্টু 3 5 6 সমান কত বলে দিয়েছে 4 3 7 8 8 বলে দিয়েছে। এরপর কি বলেছে যে ওই একই সংখ্যা দিয়ে দিয়েছে কিন্তু দুটো দশমিক লাগিয়ে দিয়েছে, তাহলে ওই সংখ্যাটি কি হবে, কটা ঘর পর দশমিক লাগিয়েছে দেখো, গুণের সময় একটা দুটো আর তিনটে ঘর পর লাগিয়েছে, তাহলে এখানে একটা দিয়েছে দশমিক এবং এখানে একটা দিয়েছে, সরি এখানে দেয়নি দিয়েছে এখানে দশমিক, তাহলে পুরো তিনটে ঘর পর দিয়েছে, তাহলে আমিও এখানে তিনটে ঘর পর দিয়ে দেবো, অর্থাৎ 43.788, কোথায় আছে 43.788, অপশন ডি, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি অপশন ডি। তো আমাদের ক্লাস এখানেই আজ কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।